বসি, সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি। এখানের খাওয়া দাওয়ার সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না, সেই দিনও ভালো লাগে নাই। যাই হোক, কি আর করার, খাওয়া দাওয়া শেষ করে আমরা রুজাইনার সাথে একটু কথা বলেছিলাম ভিডিও কলে। বাসা থেকে বের হওয়ার আগ থেকে শুরু করে বাসায় যে রুজাইনাকে দেখার আগ পর্যন্ত আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিল। বারবার ওর কথা মনে পড়ছিল যে ও কি করছে, আমাকে মিস করছে কিনা বা কান্নাকাটি করছে কিনা, ওর কেমন লাগবে। রুজাইনাকে রেখে ওর বাবা আর আমি কখনোই একা বের হইনি, হয়তো ওর বাবা ছিল বা আমি ছিলাম এইরকম, তাই একটু খারাপ লাগছিল। বাট আবার মনে হলো রুজাইনা তো ওর খালামনির জন্য অনেক বেশি পাগল, খালামনির কাছে ভালোই থাকতে পারে, আর ওর খালামনিও অনেক সুন্দর করে আমার মতো টেক কেয়ার করতে পারে রুজাইনার। যাই হোক, এরপর আমরা আরো অনেক শপিং করেছি, বাট ভিডিও করতে পারিনি, বেশিরভাগ দোকানেই ভিডিও করা নিষেধ ছিল। সো এরপর আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, একদম ক্লান্ত লাগছে, বুঝতেই পারছেন সেই সকাল থেকে একদম রাত হয়ে গেছে। ঈদ শপিং ভিডিও কিন্তু দিচ্ছি, বাট ঈদ ড্রেস কিন্তু দেখাবো না, ঠিক আছে? ঈদ ড্রেস দেখাইলে কিন্তু আমাদের ঈদ একদম পূরণ হয়ে যাবে। যাই হোক, বাসায় আসার পর আমার কলিজাটাকে বুকে নিয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সো এরপর রুজাইনার জন্য বাসায় কয়েকটা পরার জন্য জামা এনেছিলাম, সেগুলো দেখে রুজাইনা অনেক বেশি খুশি, মানে সেই দেখছিল কোনটা ভালো লাগছে তার কাছে, কি এনেছি এগুলো দেখছিল। সো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক ফলো দিয়ে দিবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।